নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ খুব খুব ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে এই গরমে, তীব্র গরমে জবা গাছে চা পাতার ব্যবহার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যারা অর্গ্যানিক পদ্ধতিতে গাছ করেন আর যারা ঘরোয়া উপাদান দিয়ে গাছ করতে বিশ্বাসী, আজকের ভিডিওটা কেবলমাত্র তাদেরই জন্য। দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের জবা গাছ থেকে পাবেন। সেটা জবা গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি হোক বা পাতা চকচকে সবুজ থাকবে বা এবং কালার, ফুলের যে রং, সেটা কিন্তু এই গরমেও থাকবে ঠিক এই রকম উজ্জ্বল। কীরকম রোদের তেজ দেখছেন, তার মধ্যেও কিন্তু জবা গাছে ফুল ফুটছে এবং প্রচুর পরিমাণে এই পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। আর অবশ্যই পাতাগুলো কিন্তু চকচকে সবুজ থাকছে কোন খাবার দেওয়ার ফলে। তো আমি যেটা আমার বাগানে করি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো সেই জন্যই দেখাচ্ছি আজকের আমি আমার একটা টবের গাছে, যে টবের গাছটায় আমি সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতি মেনটেন করি, সেই গাছে কিন্তু আমি দেখাচ্ছি যে কী খাবার দেব। এবং আপনারা যদি কোনো রাসায়নিক সার টবের মাটিতে দিয়ে থাকেন, তাহলে তার 10 দিন পরে আজকের দেখানো পরিচর্যাটা অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা তাতে হবে না। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। তো আজকের যে জবা গাছের চা পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আরও দুটো উপাদান চা পাতার সাথে মিশিয়ে আমি কিন্তু টবের মাটিতে প্রদান করব। কতটা পরিমাণে দেব, কতদিন অন্তর দেব, সবটাই বলে দেব। তার আগে বলে দিই যে এই গাছটার উপরে আমি কিন্তু পরিচর্যা দেখাচ্ছি। তো গাছটা দেখুন, কুঁড়ির সংখ্যা কিন্তু যথেষ্ট রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের আজকের আরও একটা জিনিস দেখিয়ে দেবো, যেটা বারে বারে প্রশ্ন আসে যে জবা গাছে কি সারা বছর প্রুনিং করা যায়? জবা গাছকে ঝোপালো করতে গেলে কি করতে হবে? অবশ্যই জবা গাছকে ঝোপালো করতে গেলে আপনাদের সফট প্রুনিং সারা বছর ধরে করে যেতে হবে। কোন ডালগুলোর ওপর করবেন আজকের কিন্তু এই গাছটায় আমি দেখাবো। তো দেখে নিন, টবের মাটি আগাছাতে ভরে আছে, শুকনো পাতা শুকনো ফুলে ভরে আছে, তো তুলে ফেলতে হবে। আগাছা খুব সামান্য আছে, কিন্তু শুকনো পাতা বা শুকনো ফুল কিন্তু অনেকটাই রয়ে গেছে। তো আগাছা এবং শুকনো পাতা ফুলগুলোকে তুলে ফেলে দিচ্ছি আর মাটিটাকে চারিধার ধরে রিং করে নেব যেখানে খাবার দেব। তো যারা নতুন এনে জবা গাছ বসাবেন, সেটা যে কোনো জবা গাছই হোক, সে পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা বা অস্ট্রেলিয়ান আমেরিকান, যেগুলো বিভিন্নজন বিভিন্ন নামে বলে থাকেন, বা দেশি জবা, টবের মাটিটা কীরকম হবে? আপনারা টবের মাটি এরকমভাবেই করবেন যে যে টবে গাছ বসাবেন সেই টবের 80% মাটি এবং কম্পোস্ট মিক্সড, অর্থাৎ 40% মাটি 40% কম্পোস্ট, এই নিয়ে 80% একটা টবের ভরে ফেলবেন। ফাঁকা যে 20% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি নিয়ে নেবেন। নিয়ে মাটি, বালি আর ভার্মি খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর হ্যাঁ, বালিটাকে মেশানোর আগে অন্তত বার 3-4 ধুয়ে নেবেন। প্রত্যেকটা জবা গাছের মাথায়, মানে ডালের মাথায় দেখুন কুঁড়ি আছে। যে ডালের মাথায় কুঁড়ি নেই সেগুলোকেই আমরা এরকম সফট প্রুনিং করে দেব। এতে হবে কি, এই যে সাইড থেকে দেখুন ছোট ছোট যে ডালগুলো আসছে সেগুলো কিন্তু আরও বড় হবে। তো মানে দ্রুত বৃদ্ধি পাবে এবং ঝোপালো হবে। তো এটারও দেখুন মাথায় কুঁড়ি নেই, ফুলগুলো ফুটে গেছে, শুকনো ডাঁটিগুলো দেখে বুঝতে পাচ্ছেন। তো এটাকেও আমরা ঠিক এমনভাবে কাটবো যেখানে তার তলা থেকে ছোট ডাল আসছে। তো এরকম দেখে কিন্তু আমাদের সফট প্রুনিং প্রায় সারা বছর ধরে চালিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু জবা গাছ ঝোপালো হবে। কারণ একাধিক ডাল আসবে আর প্রত্যেকটা ডালের মাথার দিকে দেখুন জবা গাছে কুঁড়ি হয়। তো এটাই ব্যাপার, যে যত বেশি মাত্রায় আমরা ডাল আনতে পারবো তত বেশি মাত্রায় কিন্তু আমরা ফুল পাবো এক একটা জবা গাছ থেকে। তো টবের মধ্যে ঝোপালো করতে গেলে এই পন্থা আমাদের অবলম্বন করতে হবে। তো দেখুন মাটিটাকে খুঁড়িয়ে নিচ্ছি, জাস্ট কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। হাত দিয়ে এরকম সাইড করে এরকম খোঁচালেই কিন্তু মাটিটা খুঁচিয়ে উঠে যাচ্ছে। তো এরকমই ঝুরঝুরে হালকা মাটি, উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রয়োজন, অথচ মাটিটার মধ্যে ময়েশ্চার মেনটেন হবে, যেটা কিনা জবা গাছের ভীষণ প্রয়োজন আর পছন্দসই। তো আমি যে সয়েল মিডিয়াটা বললাম সেটা যদি এই বানাতে পারেন, তাহলে এইরকম যেরকম দেখছেন আমার গাছের টবের মাটি ঠিক এই রকমই হবে। তো চারিধার ধরে রিং করে নিচ্ছি। রিং করে নিয়ে আমরা কিন্তু খাবার দেব। দেখুন, রিং করা বা খালা করা হয়ে গেছে, যেখানে খাবারটা দিতে পারবো। আর জবা গাছ কিন্তু রোদ পছন্দ করে এবং মাটি ময়েশ্চার থাকবে, এই রকম ব্যাপারটা মেনটেন করতে হবে। তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল আপনি কিন্তু পাবেন আপনাদের টবের গাছ থেকে। তো এখানেই দেব চা পাতা।
তো কতটা পরিমাণে নিয়েছি, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনার 10 থেকে 12 চা চামচ, টেবিল চামচ নয়, 10 থেকে 12 চা চামচ চা পাতা নিয়ে নেবেন। 10 ইঞ্চি টব হলে 10 চা চামচ, 12 ইঞ্চি টব হলে 12 চা চামচ। তো এরকম মাপের চা পাতা নিয়ে নেবেন, যেটা কিনা ব্যবহার করা নয়, অর্থাৎ দোকান থেকে কিনে এনে অব্যবহৃত চা পাতা আপনাদেরকে নিতে হবে। ব্যবহার করা চা পাতায় কিছু থাকে না বন্ধুরা, জাস্ট মাটিটাকে হালকা করার কাজে ব্যবহার হয়। তো এই যে উপাদানগুলো চা পাতার আমি দেখাচ্ছি, চা পাতার সাথে যে জিনিসটা দেখাচ্ছি, কফি পাউচ, একটা 2 টাকা দামের কফি পাউডারের পাউচ নিয়ে নেবেন, একটা টবের জন্য এনাফ। তো এই মাত্রায় আপনাদেরকে দিতে হবে, বেশি দিতে যাবেন না, বেশি দিলে যে ভালো রেজাল্ট পাবেন এমনটা নয়। যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণে দেবেন, এবং এই কফিটাও তাই একই পরিমাণে নেবেন, নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দেবেন। কফি কী করবে, কফির মধ্যে ক্যাফাইন থাকে আমরা সবাই জানি, যেটা কিনা মাটিটাকে অম্ল করে। জবা গাছ কিন্তু অম্ল মাটি জবা গাছের ভীষণ প্রয়োজন। জবা গাছের বৃদ্ধির ক্ষেত্রে নতুন ডাল আনতে গেলে নাইট্রোজেনের প্রয়োজন, যা কিনা চা পাতায় ভরপুর মাত্রায় আছে। তার পাশাপাশি চা পাতাও কিন্তু মাটিটাকে আম্লিক করে তুলবে, যেটা কিনা খুব দরকার। আর যেহেতু জৈব পদ্ধতি মেনে বাগান করছি, এবং জৈব পদ্ধতি কিন্তু চা পাতার জন্য বা এই কফির জন্য যেটাই বলি না কেন, এটা কিন্তু একদম ঠিকঠাক থাকে, এতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো যেভাবে দিচ্ছি দেখুন, জাস্ট এইভাবে দিয়ে দিতে হবে। আর একটা জিনিস এর সাথে মেশাবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে চারিধার ধরে রিং করে এর যে মাটি খুঁড়ে নিয়েছিলাম, সেখানে কিন্তু এই চা পাতা এবং কফির মিশ্রণ দিয়ে দিলাম। চা পাতার মধ্যে যেটা বলছিলাম, নাইট্রোজেনের মাত্রা প্রচুর পরিমাণে থাকে, তার পাশাপাশি ফুল আনতেও কিন্তু চা পাতার ভূমিকা আছে, কারণ অনেক মাইক্রোনিউট্রিয়েন্টও এর মধ্যে চা পাতার মধ্যে থাকে, অবশ্যই অব্যবহৃত চা পাতা ব্যবহার করা নয়। তো আর কফির মধ্যে মাটিটাকে অম্ল করার ক্ষমতা আছে, যেটা কিনা জবা গাছের ভীষণ ভীষণ পছন্দর। আর অবশ্যই তারপরে যে জিনিসটা নিচ্ছি দেখে নিন, হাতে দুমুঠো পরিমাণে নিয়ে দিয়ে দেবেন, সামান্য কম বেশি হলে খুব একটা কিছু হবে না। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। যারা গোবর সার ব্যবহার করেন, 1 বছরের পুরনো গোবর সার যদি থাকে সেটাও কিন্তু দিতে পারেন, ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি মালচিং আকারে। এই যে খাবারটা দেওয়া দেখালাম, এই খাবারটা 15 দিন পর আরেকবার রিপিট করবেন, অর্থাৎ 15 দিন ছাড়া ছাড়া এই খাবারটা দিতে পারেন বর্ষার আগে অবধি। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনাদের জবা গাছ থেকে, এটা আমি কথা দিয়ে গেলাম। আর ব্যবহার করলে রেজাল্ট তো পেয়ে যাবেনই 15 দিনের মধ্যে। তো যেভাবে দেখালাম ঠিক এইভাবে দেবেন। এরপরে মাটিগুলোকে উপর দিয়ে চাপা দিয়ে দিতে হবে। আর এরপরে আরেকটা তরল দিতে বলবো, সেটাও বলে দিচ্ছি। তো এই যে চাপা দিয়ে দেবেন এই রকমভাবে, দিয়ে জল দেবো। জলটা কতটা দেবো, জল এমনভাবে দেবো না যে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে, এরকমভাবে জল কখনোই দেবো না, তাহলে কিন্তু ওই কফি গুলে যাবে, গুলে বেরিয়ে যাবে, চা পাতার যে নির্যাস সেটাও বেরিয়ে যাবে। তো বুঝে জল দিতে হবে। 200 থেকে 250 ml পর্যন্ত আমরা জল দিতে পারি 10 বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে, খুব বেশি দরকার নেই। আর এই খাবারটা যখন দেবেন, মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, সেটা মাথায় রেখে কিন্তু খাবারটা প্রদান করবেন। খটখটে শুকনো মাটি হয়ে গেছে জবা গাছের, যদিও সেটা কাম্য নয়, কারণ জবা গাছে আমি বরাবরই বলি যে মিডিয়া যেন ময়েশ্চার থাকে হালকা, অত্যধিক ভেজা কাদা জ্যাবজ্যাবে নয়, কিন্তু হালকা ভিজে মাটি যেন থাকে, এরকমভাবেই কিন্তু আমাদের বাগানটাকে করতে হবে। খেয়াল রাখতে হবে, ছোট্ট ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে। আর অবশ্যই এইবারে দেখুন এরকম চেপে চেপে দিয়ে দিলাম মাটি তুলে খাবার দেওয়ার পর, আর তারপরে কিন্তু আমি জল দিয়ে দেব। তো এরপর যেটা বলছিলাম, যে এরপরে আরেকটা তরল দিতে বলবো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। কতদিন বাদে দেবেন, যেদিন টবের মিডিয়ায় এই খাবার দেওয়া হলো তার থেকে 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের কিন্তু হিউমিক অ্যাসিড দিতে হবে। যদি লিকুইড ফর্মেশনে থাকে হিউমিক অ্যাসিড, তাহলে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন। আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে 1 চা চামচ পরিমাণে নেবেন, নিয়ে সেটা জলে গুলবেন। 1 লিটার জলে গুলে তার থেকে 200 থেকে 250 ml তরল টবের মিডিয়ায় দিয়ে দেবেন, এবং 20 দিন পরে এই হিউমিক অ্যাসিড আবার দ্বিতীয়বার রিপিট করবেন। গাছের পাতায় যে কোনো এনপিকে ফার্টিলাইজার স্প্রে করতে পারেন, সেটা 13-0-45 হতে পারে, 00-50 হতে পারে, দুটোই হতে পারে। আপনারা নির্দিষ্ট দিনের ব্যবধানে, অর্থাৎ মোটামুটি জবা গাছে সপ্তাহে একবার করে এই ফার্টিলাইজার দেওয়া যেতে পারে। দুটো ফার্টিলাইজার দেওয়ার মাঝে গ্যাপ থাকবে 3 দিনের। তো এই মতো বুঝে আপনারা কিন্তু ফার্টিলাইজারটা স্প্রে করতে পারেন, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, যা কিনা ফুল আনতে বিশেষভাবে সাহায্য করবে। তো এভাবেই পরিচর্যা করুন, সহজে বাগান করুন। আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে
আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই নজর রাখুন পলাশ বিশ্বাস ভিডিওসে। নমস্কার, হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকুন।